কানাডার ফেডারেল নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। দলটি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়ায়। এর মাধ্যমে আরও 4 বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে এই পার্টি। ঐতিহাসিক এই জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডার কাছে থেকে যুক্তরাষ্ট্র সম্মান আশা করে এবং কেবল তাদের শর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনা অনুষ্ঠিত হবে। 28 এপ্রিল যখন আগাম নির্বাচনের ভোট গ্রহণ শেষের দিকে, সেই সময়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কার্নি এই মন্তব্য করেন। তিনি জানান, তিনি কেবল তখনই ওয়াশিংটন সফর করবেন যখন কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ থাকবে। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বারবার তিনি কানাডাকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বানানোর কথা বলেছেন, যা ক্ষুব্ধ করেছে দেশটির নাগরিকদের। কার্নি বলেন, এমন দৃশ্যকল্প কখনোই ঘটবে না। তিনি আরও বলেন, সত্যি বলতে আমি বিশ্বাস করি না যে অন্য কোনো দেশের ক্ষেত্রেও কখনো এটা ঘটবে, পানামা হোক বা গ্রিনল্যান্ড কিংবা অন্য কোথাও। তবে কার্নি বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করতে পারে আর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে পারে, তবে অটোয়ার জন্য একটি উইন উইন সম্ভাবনা রয়েছে। কানাডার স্থানীয় সময় রাত 10টার কিছুক্ষণ পর সরকারি সম্প্রচার মাধ্যম সিবিসি পূর্বাভাস দেয় যে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেতে চলেছে মার্ক কার্নির লিবারেল পার্টি। তবে তারা 172টি আসন বা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিনা তা জানতে ভোট গণনা চলছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফলাফল। আইন অনুযায়ী ভোট গ্রহণ শেষ হবার পরে ফেডারেল নির্বাচনী কর্মকর্তারা সাক্ষীদের সামনে হাতে ব্যালট গণনা শুরু করেন। এই পূর্বাভাসগুলো প্রাথমিক ফলাফলগুলোর ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে লিবারেল নেতা মার্ক কার্নি আগে থেকেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, ফলে তার নতুন করে শপথ নেবার প্রয়োজন নেই। কার্নি মন্ত্রিসভায় রদবদল করার সিদ্ধান্ত না নিলে স্বপদে বহাল থাকবেন তার মন্ত্রিসভার সদস্যরাও। গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার সময় একটি ছোট মন্ত্রিসভা গঠন করেছিলেন কার্নি, ফলে তিনি হয়তো এখন আবারও মন্ত্রিসভা পুনর্গঠন করতে পারেন। নির্বাচনের পর পার্লামেন্ট অধিবেশন শুরু হলে অনুষ্ঠিত হবে নতুন সদস্যদের শপথ গ্রহণ এবং স্পিকার নির্বাচন। কানাডার এই আকস্মিক নির্বাচন অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রায় 1 দশকের শাসনের পর পদত্যাগের কয়েক মাসের মধ্যেই। এর আগে লিবারেল পার্টির ভেতরে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ও ট্রুডোর ব্যক্তিগত জনপ্রিয়তা কমে যাওয়া তাকে দুর্বল করে তুলেছিল। সেই সময় জরিপে লিবারেলদের চেয়ে কনজারভেটিভ পার্টি বেশি এগিয়ে ছিল, যা কঠিন করে তুলেছিল ট্রুডোর পক্ষে প্রতিদ্বন্দ্বিতা। এর মাঝে কানাডার উপর কঠিন অর্থনৈতিক শুল্ক আরোপের হুমকি এবং কানাডাকে 51তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার মতো মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পরিস্থিতি আরও জটিল হয়। ট্রুডো এই অবস্থায় সরে দাঁড়ালে প্রতিযোগিতা শুরু হয় লিবারেল দলের নেতৃত্বের এবং নেতা নির্বাচিত হন ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার মাত্র 9 দিনের মাথায় আগাম নির্বাচনের ঘোষণা দেন কার্নি। তার সামনে দুটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমত, ট্রাম্পের অর্থনৈতিক হুমকি এবং কানাডার সার্বভৌমত্ব নিয়ে সৃষ্ট জাতীয় উদ্বেগ। দ্বিতীয়ত, তিনি নিজেই সংসদ সদস্য নন, ফলে নিজের অবস্থান থেকে পার্লামেন্টে বিরোধীদের মোকাবিলা করা সম্ভব হচ্ছিল না। তাই বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে নিজের অবস্থান শক্তিশালী করতে আগাম নির্বাচনের পথ বেছে নেন তিনি। নির্বাচনে 5টি বড় বড় রাজনৈতিক দল থাকলেও লিবারেল পার্টির মার্ক কার্নি ও কনজারভেটিভ পার্টির পিয়েরে পোয়েলিয়েভ্রের মধ্যে হয়েছে মূল লড়াই। প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির অন্যতম অগ্রাধিকার হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা। গত মার্চের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছিল। সেখানে নির্বাচনের পরপরই একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করতে তারা সম্মত হয়েছিলেন। এখন আবার পার্লামেন্ট বসলে খুব সম্ভবত লিবারেলরা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির চ্যালেঞ্জগুলোর মুখে কানাডার অর্থনীতিকে সুরক্ষিত করার উপর ফোকাস করবে এবং
দ্রুত আইন প্রণয়ন করতে পারে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে মধ্যবিত্ত কানাডীয়দের জন্য কর কমানোর প্রতিশ্রুতি। এছাড়াও মূল শক্তি ও খনি প্রস্তাবনাগুলোর দ্রুত অনুমোদন করতে এক প্রকল্প, এক পর্যালোচনা প্রক্রিয়া নিয়েও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কানাডাকে পরিষ্কার ও প্রচলিত শক্তির সুপার পাওয়ার হিসেবে গড়ে তুলতে চায় লিবারেলরা। সেই সাথে তারা একটি বাণিজ্য বৈচিত্র্য তহবিলে বিনিয়োগে $5 বিলিয়ন কানাডিয়ান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কনজারভেটিভ পার্টি আবারও হাউস অব কমন্সের বিরোধী দল গঠন করতে চলেছে। পার্টি এবং তাদের নেতা পিয়েরে পয়েলিয়েভ্রের জন্য এবারের ফলাফল মিশ্র। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে পোলিং এজেন্টগুলোর ধারণা, কনজারভেটিভ পার্টি প্রায় 41% ভোট পেয়ে উল্লেখযোগ্যভাবে তাদের ভোট শেয়ার বাড়াতে চলেছে, যা কয়েক দশকের মধ্যে দলটির সর্বোচ্চ ভোট প্রাপ্তি। আশা করা হচ্ছে তাদের আসন সংখ্যাও 120টি থেকে বেড়ে 144টি হবে। তবে কনজারভেটিভদের জন্য রয়েছে কিছু তিক্ত বাস্তবতাও। তাদের নেতা পিয়েরে পয়েলিয়েভ্রে নিজেই নিজের আসন অন্টারিওতে হেরে যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভোটারদের এনডিপি থেকে লিবারেলদের দিকে সরে যাওয়ার কারণে সরকার গঠনের জন্য কনজারভেটিভদের বর্ধিত ভোট ও আসন সংখ্যা যথেষ্ট হয়নি। কয়েক মাস আগেও যখন তাদের জয়ের পথ স্পষ্ট ছিল, তখন এই ফলাফল দলটির জন্য একটি কঠিন পরাজয়। এখন ধারাবাহিক নির্বাচনী পরাজয়ের পর তাদের ভবিষ্যতের পথ খুঁজে বের করতে হবে। পয়েলিয়েভ্রের পক্ষে এই পরিস্থিতিতে দলের নেতৃত্বে টিকে থাকা কঠিন হবে বলে মনে করছেন অনেকে।